আজকে ছেলের টিফিনে কি? লুচি। ওহো, ময়দা মাখা রয়ে গেছে। হ্যাঁ, লুচি আর আলু ভাজা, লুচি আলু ভাজা। দারুণ খাবার। আর এতে তোমার ব্রেকফাস্টে ব্রেড, ফ্রুট। আচ্ছা, চা রেডি? চা রেডি। ওদিকে আজকে সাম্বার করবো, ওটাও ঝটপট কেটে নিচ্ছি। সাম্বারে ওই ম্যাড্রাস কিউকাম্বার, হ্যাঁ, আর একটুখানি। মানে এটা কি সাউথ ইন্ডিয়ান কুমড়ো? হ্যাঁ, হবে হয়তো। শশা। সাউথ ইন্ডিয়ান কুমড়ো না, শশা। এইটাও দিয়ে দেবো, ড্রামস্টিক দিয়ে একসঙ্গে কেটে এখানে ডাল ভিজিয়েছি, একসঙ্গে সব বিসিল দেবো। ঝটপট হবে, ঝটপট। এইটা কিন্তু মানে সাম্বারে খাওয়ার জন্য আইডিয়াল জিনিস। হ্যাঁ হ্যাঁ, এটা ঝটপট কেটে নিই। এটা খোসা সমেতই কিন্তু দেয়। এটা কি পুরোটাই লাগবে? হ্যাঁ হ্যাঁ, দেওয়ার অর্ধেকটা রেখে কি নষ্ট হবে, দিয়ে দেবো পুরোটা। দুবেলার তো। দেখছো, এই জন্য আমি বাজারটা কিরম করি। না না, এনেছো বলে করে নিতে হচ্ছে, না তো দরকার নেই আমার। আমি আনলে এর থেকেও ছোট আনি। মানে এর থেকে আবার ছোট হ্যাঁ কতটা হ্যাঁ, ছোট হতে পারে? এইটুকু। এখন আমার অত সময় নেই কথা বলার। আচ্ছা, ফটফট করছি ফটফট। এখানে সাম্বার করছি। হ্যাঁ, আর যেরকম দেখালাম ওই ম্যাড্রাস কিউকাম্বারটা কেটে ডাল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, হুইসেল দিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে একটুখানি সাম্বার মশলা দিয়েছি আর তোমার ড্রামস্টিক দিয়েছি। এখন একটু ফুটবে। এখানে তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছি, এটা সিডলেস ট্যামারিন্ড। আর এখানে কুঁদরিটাকে একটুখানি ভাপিয়ে নিচ্ছি। আর জানো না, আমার যা দেরি হচ্ছে না এর জন্যে। সৌরভ রাত্রেবেলা কুঁদরিটা কেটে মানে না ধুয়ে কেটেছে। এবারে কুঁদরির গায়ে সেই স্টিকি স্টিকি কালো কালো নোংরা থাকে না, সেইগুলো সব মানে আমি ধুতে ধুতে আমার প্রাণ বেরিয়ে গেছে। এখন একটু ভাপিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে ভাজিটা করে দিয়ে আর বেরিয়ে যাবো। আমার আজকে দেরি হচ্ছে, বেশ দেরি হচ্ছে। যা রেগে গেছি না সৌরভের ওপর, আবার সে হাসছে বলছি বলে। যাই হোক, এখানে সাম্বার ফুটেছে। এবারে একটুখানি ড্রামস্টিকটা একটু নরম হবে, তারপরে তেঁতুলটা দিয়ে দেবো। তারপর যেরকম তড়কা দেয় সেরকম কারি পাতা সর্ষে দিয়ে তড়কা দিয়ে নামিয়ে নেব। কুঁদরিটা দেখিয়ে দিই। তেলের মধ্যে উড়ার ডাল আর সর্ষে মানে রাই ফোড়ন দিয়ে, আর কুঁদরি যেটা সেদ্ধ করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তার মধ্যে একটুখানি সাম্বার মশলা, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, কারি পাতা, একটু নুন, ব্যাস। এটা দিয়ে একটু মিক্স করে চাপা দিয়ে রাখবো। তারপরে খানিকক্ষণ পরে এমনি সেদ্ধ করা, সেজন্য কোনো অসুবিধা হবে না। তার নামানোর আগে একটুখানি নারকোল মানে গ্রেটেড কোকোনাট, যেটা নারকোল কুড়োনো, ওপরে ছড়িয়ে দেবো। ব্যাস, এটা রেডি হয়ে যাবে। এখানে আমার সাম্বারও রেডি হয়ে গেছে, মিক্স করিনি শুধু, ব্যাস হয়ে গেছে। চলো, আবার খাওয়ার সময় বিকেলবেলা দেখা হবে তোমাদের সাথে। আমার ব্রেকফাস্ট লুচি আর এখানে আলু ফুলকপির তরকারি। লুচিটা তো শর্মিষ্ঠা সকালবেলায় যেটা বানিয়েছিল সেটার থেকেই আমার জন্য রেখে গেছে, নিজের জন্যও নিয়ে গেছে স্কুলে, প্লাস বেবত তো নিয়েই গেছে। আর এই তরকারিটা, এটা গতকাল রাত্রে যেটা আমরা খেয়েছি আলু ফুলকপির তরকারি, সেইটা বাইরে যথেষ্ট ঠান্ডা, সেই জন্য তরকারি নষ্ট হওয়ার কোনো চান্সই নেই। তো বেশ ভালোই রয়েছে। আর একটু গরম করে নিলাম, গরম করে এবার একদিকে চলছে আমার কাজ, আর আরেক দিকে চলবে খাওয়া। তরকারিটাও দারুণ হয়েছিল, একটু মিষ্টি মিষ্টি। লুচিগুলো ঠান্ডা হয়ে গেছে স্বাভাবিকই। নিয়েছি এখানে 4টে লুচি, ঠিক আছে। এবার 4টের মধ্যে 3টে আমি তরকারি দিয়ে খাবো, আর একটা যেটা খাবো সেটা গতকালও যেরকম খেয়েছিলাম চিনি দিয়ে রোল করে, ওইটা একটু আমার লাগেও এরকমভাবে খেতে, লুচি পরোটা বা রুটি। দারুণ। আরেকটা জিনিস মিসিং, দাঁড়াও নিয়ে আসছি। যে জিনিসটা মিসিং বললাম সেটা নিয়ে এলাম, সেটা হচ্ছে এইটা। লুচি দিয়ে তরকারি
দিয়ে খেয়ে এইবার জিনিসটা কমপ্লিট হলো। লঙ্কাগুলো ঝাল আছে কিন্তু এক্সেসিভও ঝাল নেই, কিন্তু ঝাল আছে। খেয়ে নি, শর্মিষ্ঠা বাড়ি ফিরুক, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আজ সকালবেলাও সাম্বার বানিয়ে গেছে, আর কি বলে যেন, কুঁদরি ভাজা। ও ফিরুক, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আজ সকালবেলা বেশ তাড়াহুড়োর মধ্যে ছিল, কারণ সাম্বারটা করতে একটু টাইম লেগেছে। সাম্বার প্লাস ওই যে ভাজাটা বললাম, সেই জন্য বেশ তাড়াহুড়োর মধ্যেই বেরোতে হয়েছে ওকে। ও ফিরুক, তারপরে আরামসে ধীরে সুস্থে তখন আবার তোমাদের সঙ্গে কথা হবে। বেবো চলে এসছে। ইয়েস। স্কুলের ওদিকে বৃষ্টি হচ্ছে নাকি? আমি যখন বেরিয়েছি তখন রিজেল করছিল। আচ্ছা তারপর আস্তে আস্তে আর কিছু হয়নি। আচ্ছা। আমি আজকে ক্যালকুলেট করেছি, জানো তো, হুম। আমার সারাটা জার্নিতে আমার 30 মিনিট এমনি ট্রাফিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নষ্ট হয়েছে। সুপার। হ্যাঁ, আচ্ছা সত্যিকার আমি ক্যালকুলেট করছিলাম ঠিক কতক্ষণ লাগছে প্রত্যেকটা সিগন্যালে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে। এটাই হচ্ছে ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরের ট্রাফিক। কারেক্ট। হ্যাঁ। আজকে শ্রাবণ মাসের প্রথম মঙ্গলবার, আমি তো মঙ্গলচণ্ডীর মানে চণ্ডী মায়ের উপোস করি, সেই জন্যে আজকেও ফুল দিয়ে মিষ্টি নিজেদের মতন করে ঠাকুরকে যেরকম পুজো দিই সেরকম পুজো দিয়েছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান লাঞ্চ, ভাত, তার সাথে সাম্বার, আর তার সাথে কুঁদরি ভাজা, সেটাও সাউথ ইন্ডিয়ান স্টাইলেই। আর এদিকে রয়েছে ব্যাট পাপড়, সঙ্গে ক্রাশড মিক্সড পিকল। জানি না কিরম খেতে, ভালো, এই প্রথম আনা হলো এটা। ভালো গো, ভালো রিভিউ আছে বলেই এনেছি। হ্যাঁ, খেয়ে তারপরেরটা আমি বলবো কিরম এটা। না মোটেই না, ভালোই হবে, সাউথ ইন্ডিয়ান স্টাইলেরই এটা। তুমি নেবে? অল্প। এতটা আর দেবো? না 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 না, আজ তুমিও আর নিও না, কত আচার খাবে। আমার একটু আচার এসব খেতে ভালো লাগে। ভালো। এই দেখো, ক্রাশড মিক্সড পিকল, মাদার্সের। দারুণ, খেয়ে দেখো তাও বলবে। আমি বুঝেই জানি রিভিউ টিভিউ দেখে। সঙ্গে ডাটা, সাম্বারের কম্পালসারি একটা Drumstick। সবজি। এটা খাও, পুরো একেবারে সাউথের ফিল আসবে। খেয়েছিস কি হবে? আচারটা? তাহলে বলছিস না? আমি ভাবলাম তো এই সবজিটা বেশি ভালো। আচ্ছা, আমগুলোকে একদম কুচি কুচি করে কেটেছে। এটা টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান ওতে পিকলটা বানায়।
বলো হ্যাঁ কি না? হুম ভালো না? একটু ঝাল ঝালও আছে। হুম সাম্বারটা ভালো হয়েছে। হুম। আর যা তাড়াহুড়ো করে বেরিয়েছি না। কুঁদরিটা পুরো একদম প্রিসিশনের সাথে কাটা। তুমি কেটেছো না বাবা? কাল রাত্রেই কেটেছে। তুই যখন ঘুমিয়ে পড়েছিস, তুই তো কালকে অঙ্ক করে উঠেই ঘুমিয়ে পড়লি, সে কেটেছে। এবার আমাকে দেখায়নি, মানে ধুয়ে তারপরে কাটবে তো, কেটে আর টিফিন বক্সে রেখে দিয়েছে। আজ সকালে ধুতে গিয়ে দেখছি সে গায়ের স্টিকি স্টিকি এগুলো আর উঠছেই না। ওগুলো আমার এক্সট্রা নিউট্রিয়েন্ট ওগুলো। উঠেই না, ওগুলো নোংরাগুলো। মানে যে আমার কত এগুলোকে- কাজ বেড়েছে। এটা কি জানো তো আসলে? এটা হচ্ছে প্রিম্যাচিওর শশা। হ্যাঁ, হ্যাঁ, আমরা যেরকম প্রিম্যাচিওর বেবি বলি, এটা হচ্ছে প্রিম্যাচিওর শশা। ওই দেখো, হ্যাঁ গো। তার মধ্যে সিলিন্ডার চেঞ্জ করতে হয়েছে, মানে কি বলবো। ওইসব করতে গিয়ে আজকে সকালটা পুরো একেবারে সাংঘাতিক লেট হয়ে গেছে। কুন্ডি বানাতে গিয়ে বেশি গো। সীমা আবার বলছিল হ্যাঁ হ্যাঁ সৌরভকে দিস, ও সবজি কেটে দেবে। বাবা থাক। করে তো দিয়েছি। না না, আমার যে কত সময় নষ্ট হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। ওর গায়ে যেগুলো লেগে থাকে ওগুলো এক্সট্রা নিউট্রিয়েন্ট। আর যখন বলছি ওগুলো তখন এখান থেকে চলে যাচ্ছে, সামনে আর থাকছে না। ওগুলো ধুয়ে ফেলে দিলে জিনিসটার নিউট্রিশনাল ভ্যালু আর থাকে না। আমাকে বলছে হোটেলে খেলে কি এগুলো তুমি দেখো যে পরিষ্কার করে ধুয়েছে কিনা। না, হোটেলেরটা হোটেলে থাক। আমি চোখের সামনে দেখছি এই কালো কালো স্টিক গায়ে থাকে না, ওগুলো কিছুতেই উঠছে না। তার মধ্যে সিলিন্ডার চেঞ্জ করতে হয়েছে, ওরে বাবা রে বাবা। তার কম্পেনসেশনে কিন্তু আমি ব্যাট পাপড়টা ভেজে দিয়েছি। জানে এসে আর আমি বাঁচবো না এত বেলায়, সেই জন্য ভাবলে ভেজেই রাখি, নয়তো বলবে এখন না রাত্রে। কম্পেনসেশন না। আচারটা কিন্তু দারুণ, সত্যিই ভালো আচারটা। এই প্রথমবার ট্রাই করছি। আচ্ছা, পারমিতা খুঁজে বের করেছে যে এখন না ওই কমেন্টের সেকশনে দেখবে একটা হাইপ বলে একটা আসছে প্রভিশন। হুম। ওটাকে এরকম স্লাইডে এরকম কি বলে এটাকে তোমার কমেন্ট সেকশনের এখানটাকে স্লাইড করতে স্লাইড করে দেবে, তাহলে বাঁদিকে বাঁদিকে স্লাইড করতে হবে। বাদিকে, তাহলে দেখবে কমেন্ট বলে আবার এসে যাচ্ছে, নয়তো শুধু হাইপটা আগে দেখাচ্ছে। হাইপটা একটা নতুন ফিচার। ওটাও করতে পারো তোমরা। ওটা করলে কি হবে, আমাদের চ্যানেলের যে ভিজিবিলিটিটা রয়েছে সেটা আরো বেড়ে যাবে, আরো বেড়ে যাবে, মানে আরো লোকের কাছে পৌঁছবে। আমাদের চ্যানেল বা আমাদের ব্লগগুলো পৌঁছবে। আর হট ব্যাগ দেবো গো, হট কম্প্রেস করতেই হবে, প্রচণ্ড ব্যথা ঘাড়ে। টাইমটা পাচ্ছি না, সেই জন্য সৌরভ করে দেবো। হ্যাঁ ঘাড়ে আমারও ও বাবা, একে বলবো না, তোমরা জানো না এত গরমটা দিয়ে বলবে কিচ্ছু হবে না, এটাতেই আরাম হবে, মানে চিল চিৎকার করলেও চুপ করে বসে থাকো, তাই না বাবু? বাবা হাতটা সত্যিই ব্যথা হয়। না না, বাবার কথা যেটা বলছি সেটা বল। চুপ করে বসে রয়েছে। এইসব ব্যথায় ওই প্রিন্সিপাল ফলো করতে হবে, ওই জন্যই আমি একটু জোরে দিই। ওই স্যাকড়ার টুকটা কামড়ের একগা, বুঝলে? এমন ব্যথা দেবে, এমন ব্যথা দেবে। আর কোনোদিনও ব্যথা হবে না। ব্যথা হবে না, না ব্যথা যাবে না। যাই হোক, চটজলদি সাম্বারটা খুবই ভালো হয়েছে, আমার তো খুবই ভালো লাগছে, তাই না?
বেশি মশলা না, কিচ্ছু না, পেঁয়াজ না, কিছু না, শুধু ওই ম্যাড্রাস কিউকাম্বার দিয়েছি আর ড্রামস্টিক দিয়েছি, আর কিচ্ছু না। বলো, দারুণ হয়েছে কিন্তু বলো। এই ম্যাড্রাস কিউকাম্বার আমাদের কলকাতা পাওয়া না? এখন তো দেখিনি। মানে আমি দেখিনি। লেক মার্কেট ওইসব সাইডে হয়তো পাওয়া যেতে পারে। আরে লাউ দিয়ে দেবো। আচ্ছা তাই নাকি? লাউয়ের সাবস্টিটিউট নাকি এটা? লাউ দিয়ে দেবে, লাউ দিয়ে দেবে, ড্রামস্টিক দিয়ে দেবে। সাম্বারে আবার এ নাকি কিছু পাচ্ছি না মানে কি, সাম্বারে সব দিয়ে করা, কুমড়ো টুমড়ো সবই দেওয়া যায়। আমার যে বেস্ট ফ্রেন্ড সীমা, আন্টি তো সব কিছু দিয়ে করতো, আলু কুমড়ো টুমড়ো সব দারুণ দারুণ বানাতো। সীমার যে বোন সিনা, ও বলছে যে দিদি কেরালা এসো, আমার কাছে থাকবে, আমি পুরো কেরালা ঘুরিয়ে দেখাবো। আমার ঠিক আছে, ডান, যখন যাব তোমার কাছেই থাকবো। আমি তো কেরালায় গেলে আমি আর বেবো কেরালার ফিশ কারি খাবো। দারুণ লাগে। আমি বানিয়েছিল একবার। আমি আর বেবো খুব ভালোবাসি নারকোল দেওয়া যে কোনো জিনিস। আমি নারকোল দেওয়া এইসব টলারেট করতে পারি আমি, নারকোল তেল দিয়ে খাবার সেটা আমি কিছুতেই পেরে উঠি না। অনেকের আবার ভালোও লাগে। আমি ভীষণ ভালোবাসি। না না, অনেক বাঙালিদেরই বলছি ভালোও লাগে। নারকোল তেল খাওয়া তো ভালো। শুধু যে সাউথ ইন্ডিয়ানদের ভালো লাগে তাওই না, অনেকেরই ভালো লাগে। অনেক বাঙালি আছে খায়। যাই হোক, কুঞ্জিরা কিরম হয়েছে বলো? ভালো তো? নিজেই বললো এরকম নারকোল দিয়ে করতে। সবজির টেস্ট সবজি কাটার উপরে ডিপেন্ড করে অনেকটা। অনেক সময় নষ্ট হচ্ছে, অনেক। আমি রেগে গেছিলাম সকালবেলা। মানে আর কিছু বলারই নেই। রান্নাটা তো আমার করে বেরোতেই হবে না। যাই হোক, দারুণ খেলাম। আমি চালাক, যে পাঁপড়গুলো একটু পুড়ে পুড়ে গেছে সেগুলো একদম নিচে ঢাকা দিয়ে রেখে দিয়েছে, যাতে কেউ না বুঝতে পারে। বাবু জল দে। দারুণ খেলাম গো। না, কুঞ্জিটা দারুণ হয়েছে। কখন তোমরা বানিও, হ্যাঁ, মানে যারা নারকেল খেতে ভালোবাসো তারা। তোমরা একটুখানি তেলের মধ্যে পেঁয়াজ দেবে। আমি তো এখন পেঁয়াজ টেয়াজ খাবো না, তাই দিইনি। একটু পেঁয়াজ দিয়ে রাই আর উড়ের ডাল ফোড়ন দিয়ে, কারি পাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ দেবে, তারপরে কুঞ্জিটা সেদ্ধ করে দিয়ে আর একটুখানি সাম্বার মশলা, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ব্যাস, নুন। নামানোর ঠিক আগেই উপরে গ্রেটেড কোকোনাট দিয়ে দেবে। দারুণ খেতে লাগে, তাই না? অ্যাজ ইউজুয়াল লাঞ্চ করে উঠলাম আর পুরো কালো করে এখন মুষলধারে বৃষ্টি নেমে পড়লো। শর্মিষ্ঠা এদিকে ডিনার বাড়ছে আমাদের এখন। পড়ানো কমপ্লিট তো হয়েছে, পড়ানো কমপ্লিট করে কিছুক্ষণ ঘরে বসেছিলাম, একটু বেবো গরম গরম কফি বানালো, সেটা খেলাম। ঘুম পাচ্ছে গো, যেমন ঠান্ডা, গা শিরশির করছে বলো। ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। দেখতেই পাচ্ছ যে ফ্যান অফ রয়েছে আমাদের। এটা এটা এই দুটো ফ্যানই অফ করে বসে রয়েছি, এত ঠান্ডা। মানে কনস্ট্যান্টলি বৃষ্টি হয়ে যাচ্ছে, যখন তখন বৃষ্টি হচ্ছে, যখন তখন বৃষ্টি হচ্ছে। আর এটা চিলিং ব্যাপার। সত্যি শীতকালে যেরকম ঠান্ডা লাগে ওইরকম ঠান্ডা। ভালো, একদিকে ভালো, তাই আর না? তার মধ্যে আবার বাইরে যখন কনকনে ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, আর তো মানে আমাদের চারিদিক বন্ধ, তাও কিন্তু এই শিরশির শিরশির করে ঠান্ডা। ওইরকম। যাই, এবার ভাতটা গরম করে নিয়েছি, খেয়ে নেবো। খেয়ে সাম্বার। তো একই খাবার আমাদের, তোমরা সবাই জানো।
আমরা লাঞ্চেও যা খাই ডিনারেও তাই খাই, নতুন করে বলার আর কিছু নেই। করবো আর হ্যাঁ, ও তো আমরা একেবারেই না, আমরা ওইভাবেই ইউজ টু। যাই, কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো আমাদের। গুড নাইট। গুড নাইট।